আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডস বাংলা কোর্সে আপনাদেরকে চতুর্থ দিনের মতো স্বাগতম। আমরা এই কোর্সটা শুরু করেছি যাতে আপনারা ফেসবুকে অ্যাড এক্সপার্ট করতে পারেন এবং অ্যাড এক্সপিরিয়েন্স অর্জন করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং নিজের বিজনেস কে ডেভেলপ করতে পারেন। তো আমরা কিন্তু কোর্সের শুরু থেকেই বলে আসছি, আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কিত বা অ্যাড সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে এগুলো কিন্তু কিন্তু বিস্তারিত আলোচনা করছি। তো আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট ইন বিজনেস পোর্টফোলিও। তো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি কিন্তু আমরা দেখব। কারণ এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করি। অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য যদি একটি প্রফেশনাল মানের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। তো আমরা আজকে দেখাবো কিভাবে একটি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে বা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমরা গত ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে একটি বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও আপনারা তৈরি করবেন। সেখান থেকে আহ, আজকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের নিউ একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমরা এখান থেকে এই বিজনেস পোর্টফোলিওতে আসার পর এখান থেকে আমরা নিচে অ্যাকাউন্ট নামের অপশন যে আছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে অ্যাড, এই অপশন থেকে আমরা একটি অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করে নিব। তার আগে একটু বলে নিব যে আপনারা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কয়টি অ্যাড অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবেন সেটি কিন্তু একটু দেখে নেবেন। সেটি দেখে নেওয়ার জন্য এই বিজনেস ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 1। এখানে একটি এক এক দেওয়া আছে, একটি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড রান করার পরে কিছুদিন চলার পর এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের লিমিটটা আস্তে আস্তে বাড়বে। তো অনেকের দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম আসতে পারে। তো আমরা অ্যাড অ্যাকাউন্টটা এখন দেখে নিই। তো এখান থেকে নতুন একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন অ্যাড, অথবা নিচেও এখান থেকে প্লাস আইকন অ্যাড। তো আমরা এখানে অ্যাড এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকে সেটির অ্যাক্সেস নিতে চান এখানে ক্লিক করে দিলে হবে। আর যদি অন্য কোনো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যে অ্যাড গুলো আছে সেগুলোর যদি আপনি অ্যাক্সেস নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই বিজনেস পোর্টফোলিওর আন্ডারের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলোর অ্যাক্সেস এখান থেকে নিতে পারবেন। আর যদি নতুন একটি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। তো আমরা আমরা যেহেতু একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি ক্যাম্পেইন রান করার জন্য, সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এরপর এই অ্যাড অ্যাকাউন্টের একটা আমরা নাম দিব। এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টের একটি নাম দিলাম। এরপর এখান থেকে টাইম জোনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার যে টাইম জোন সেটির সাথে কিন্তু এখান থেকে একটা টাইম জোন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এই ঢাকা। এরপর এখান থেকে কারেন্সি, আপনি যদি এখান থেকে ডলার ব্যবহার করেন সেক্ষেত্রে ইউএসডি রেটিং দিবেন। আর যদি এখান থেকে টাকা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিডিটি টাকার একটি অপশন আছে, সেটি আপনারা এখান থেকে বিডিটিটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু ইউএসডি ডলার ইউজ করব সেটি এই অ্যাড অ্যাকাউন্টে, তো আমরা এখান থেকে তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসছে যে এটি কি আপনার বিজনেস অথবা ক্লায়েন্টের বিজনেস। তো এটি আপনার নিজের বিজনেস হলে এখানে মাই বিজনেস। আর যদি অ্যানাদার ক্লায়েন্টের জন্য একটি অ্যাড অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট এটি কিন্তু চেক মার্ক করে দিবেন। তো এখান থেকে আমি মাই বিজনেস এটি ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই পোর্টফোলিওর আন্ডারে এখান থেকে মধু নামের একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। তো এখান থেকে আমি একটি আই এগ্রি এখানে একটি চেক মার্ক করে দিব এবং ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এরপর আপনি যদি এখান থেকে পেমেন্ট মেথড সেট আপ করতে চান সেক্ষেত্রে অ্যাড পেমেন্ট ইনফো এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট মেথডটা এখান থেকে সেট করতে পারেন। তো আমি সেখান থেকে পেমেন্ট মেথডটা সেট আপ করলাম না এবং নেক্সটে ক্লিক ডানে ক্লিক করার পর আমার এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট হওয়ার পর এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কিছু ফাংশন আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেমন যেমন এখানে এই যে মধু নামের অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে আইডি নাম্বারটি দেওয়া আছে এবং এখান থেকে নিচে দেখতে পাবেন অ্যাসাইন পিপল এবং অ্যাসাইন পার্টনার এবং কানেক্ট অ্যাসেট। তো অ্যাসাইন পিপল, আপনি এই এডের আন্ডারে কাদেরকে অ্যাক্সেস দিতে চান বা আপনার টিম মেম্বারকে অ্যাক্সেস দিতে চান এখানে অ্যাসাইনে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে টিম মেম্বার আছে বা টিম আছে তাদেরকে আপনি এখান থেকে ই দিতে চান, অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে চেক মার্ক করে দিয়ে এরপর তাদেরকে কেমন অ্যাক্সেস দিবেন
মেম্বার অথবা অ্যাডমিন। তো আপনি যার যে রোল সেটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে অ্যাসাইন এখানে ক্লিক করে দিবেন। এরপর ইয়েস কনফার্ম এখানে ক্লিক করে দিলে কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে ওই পিপুলটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাসাইন পার্টনার। অ্যাসাইন পার্টনার আপনার হচ্ছে অন্য কোনো একটি বিজনেস পোর্টফোলিওর পার্টনারকে আপনি যদি এখান থেকে অ্যাড করতে চান, এখান থেকে তার যে আইডি নাম্বার, বিজনেস পোর্টফোলিও আইডি নাম্বারটা আছে সেটি এখান থেকে দিবেন। এরপর ম্যানেজ ক্যাম্পেইন অ্যাডস। তো আপনি তাকে কি ধরনের অ্যাক্সেস এখান থেকে দিতে চান, সে কিন্তু ভিউ পারফরমেন্স এবং ম্যানেজ ক্রিয়েটিভ হোপ। তো আপনি এখান থেকে যেটি এখান থেকে অ্যাক্সেস দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর যদি ফুল কন্ট্রোল দিতে চান এখান থেকে ফুল কন্ট্রোল চেকমার্ক করে দিলেই হবে কিন্তু। এরপর দেখবো আমরা কানেক্ট অ্যাসেট। অ্যাসেটটা হচ্ছে কি, অ্যাসেট গুলো হচ্ছে আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যতগুলো পিক্সেল এবং অ্যাড অ্যাকাউন্ট, সিস্টেম ইউজার, পিপল যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের একটা অ্যাসেট। তো আমরা এখান থেকে যদি আমরা এই কোন অ্যাসেট বা কোন পিপল এই অ্যাড এর আন্ডারে আপনার কাজ করবে সেগুলো কিন্তু আমরা এখান থেকে শো করবে, সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবি। তো এগুলো আপনারা এখান থেকে দেখলেন। এরপর এখান থেকে আপনার যদি এই অ্যাড অ্যাকাউন্টটা যদি আপনারা এখান থেকে ডিলিট করতে চান, হাউ টু ডিলেট অ্যাড অ্যাকাউন্ট। তো কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট ডিলিট করবে, তো এখান থেকে সরাসরি কিন্তু আপনার এই অ্যাড অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে পারবেন না, এটা ডিএক্টিভ করে রাখতে পারবেন। ডিএক্টিভ করে আপনার শিডিউল করে রাখতে পারবেন। কিছুদিন পরে এটি আর দেখাবে না, কিন্তু আপনারা চাইলে এটি ফেসবুক সাপোর্ট থেকে কিন্তু আবার ফিরে আনতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা এটি ডিএক্টিভ করতে পারবেন। তো এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা ওপেন ইন অ্যাড ম্যানেজার এটিতে ক্লিক করে দেবো। এটিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে ক্যাম্পেইন বা অ্যাড ম্যানেজার আছে সেটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা আহ, একটা ক্যাম্পেইন সেট আপ করে অ্যাড রান করতে পারবো। তো আমরা এর পরবর্তীতে কিভাবে আপনারা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যে আরো অনেকগুলো কাজ আছে সেগুলো আমরা দেখাবো, এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্টে একটি ভালো পারফরমেন্স করা যায় সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত আপনাদের সামনে দেখিয়ে দিব। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।